এখন যখন আমি ভিডিও করতেছি তখন আসছি আমি হাতির ঝিলে। আপনারা দেখতে পারতেছেন এই যে এই জায়গাটা যেখানে আমি হাত দিছি, এখানে একটা বুশ আছে যেটা আপ ডাউন করার সময় অ্যাডজাস্ট হয়। তো এই জায়গায় পানি লেগে জং ধরে যেতে পারে, এই সব জায়গাতে জং লেগে যেতে পারে, কাদা পানি লেগে জং ধরে যেতে পারে। ডিস্কে যদি বালি লাগে তাহলে সে জায়গাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্যালিপার যেটা আছে সেটাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page Popo Rider. আজকে নতুন আরেকটা দিন, নতুনভাবে নতুন আরেকটা ভিডিও দিয়ে শুরু করতেছি। এখন যখন আমি ভিডিও করতেছি তখন 12:30 বাজে। আমি যাচ্ছি অফিসের দিকে। আর আপনারা তো জানেনই যে আমার অফিস আফতাবনগর, সো আমি এই সংসদ ভবনের রোডটা দিয়েই সব সময় যাওয়ার চেষ্টা করি আফতাবনগরে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, একটু মেঘলা একটু রোদ, সব মিলিয়ে কম্বিনেশনটা জোস। ঠান্ডা বাতাস, গরম আবহাওয়া দুটারই ফিল পাচ্ছি, দুটা একসাথে মিলেমিশে একাকার। আর সকালের দিকে একটু বৃষ্টি ছিল, মেঘলা ছিল, বৃষ্টি নামছে কিনা জানি না, মেবি বৃষ্টি নামেনি, কিন্তু মেঘ ছিল। আর এখন হালকা হালকা রোদ, হালকা হালকা মেঘলা, হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা গরম, সব মিলে ভালোই মজা পাচ্ছি ওয়েদারটায়। আর এখন যখন আমি যাচ্ছি তখন হচ্ছে সংসদ ভবনের পিছনের রোড, জিয়া উদ্যানের সামনের রোড দিয়ে যাচ্ছি। এই রোডটা সবসময় খুব সুন্দর থাকে, অনেক সুন্দর থাকে, ফাঁকা এবং খোলামেলা। যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে কি বৃষ্টির দিনে আপনার বাইকের যত্ন। বৃষ্টির দিনে যদি আপনি আপনার বাইকের যত্ন নিতে চান, সেটা কখনোই সম্পূর্ণভাবে হয়ে উঠবে না। কারণ আপনি যখন আপনার বাইকটা চালাবেন বৃষ্টি নামবে, আর বৃষ্টি নামলে রাস্তাঘাটে কাদা হবে, আর কাদা হলে আপনার বাইক নোংরা হবে, এবং নোংরা হলে আপনার বাইককে স্পেশাল যত্ন নিতে হবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। তো আপনি যদি আপনার বাইকের যত্ন নিতে চান বৃষ্টির দিনে, তাহলে সর্বপ্রথম আপনার করণীয় হচ্ছে সব সময় বৃষ্টি কাদাকে এড়িয়ে চলতে হবে, এবং বৃষ্টি কাদাকে এড়িয়ে চলে আপনার বাইক ড্রাইভ করতে হবে। যদিও এখন বর্ষার সময়, আপনি চাইলেও বৃষ্টি কাদাকে এড়িয়ে চলতে পারবেন না। রাস্তায় বৃষ্টি নামবে এবং আপনার যাতায়াতের জন্য আপনার বাইক চলবে। সো সেক্ষেত্রে আপনাকে আপনার বাইকের এক্সট্রা কেয়ার নিতে হবে। যদিও এক্সট্রা কেয়ার নেওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের কাছে সাধারণত হাই স্পিডের যেই ওয়াটার গানগুলো, সেই ওয়াটার গানগুলো থাকে না কিংবা নাই। সেক্ষেত্রে আমাদের কাছে বাইকের যত্ন নেওয়াটা কিংবা বাইক ধুয়ে রাখাটা, পরিষ্কার রাখাটা একটু ডিফিকাল্ট। তারপরেও যতটুকু সম্ভব বাইককে ধুয়ে রাখতে হবে। বাইকের কিছু কিছু পার্টস আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে কাদা লাগলে কিংবা ময়লা লাগলে, ধুলো লাগলে, বালি লাগলে, পানি লাগলে ক্ষতিগ্রস্ত হয়, অটোমেটিকলি ক্ষতি হতে থাকে। আর বালি আর ধুলো, এই দুইটা জিনিস পানির সাথে যখন মিশে তখন সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে ওঠে। তো এই দুইটা জিনিসই আপনার বাইককে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে। সো ওই জায়গাগুলোতে যদি ধুয়ে রাখতে পারেন সুন্দর করে, তাহলে আর এই প্রবলেমগুলো হবে না। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আমি ইচ্ছে করে আমার বাইকটাকে নোংরা রাখছি, কারণ আপনাদের এই কোয়ালিটির একটা ভিডিও করার জন্য, আপনাদের জানানোর জন্য যে কিভাবে কি আপনার বাইকের যত্ন নেবেন বৃষ্টির দিনে। তো আমার বাইকের যে জায়গায় সাধারণত ময়লা জমে আছে কিংবা ধুলো বালি কাদা লেগে আছে, সে জায়গাগুলো দেখানোর জন্যই আমি সাধারণত বাইকটাকে ওয়াশ করতেছি না কিংবা ওয়াশ করি নাই। আজকালকের ভিতরে হয়তো বা ওয়াশ করে দেবো কন্টেন্টটা বানানোর পরে। কেউ আবার আমাকে নোংরা ভাববেন না কিংবা নোংরা বললেন না। আমি আমার বাইকের যথেষ্ট যত্ন করি এবং এটা আমার সম্পূর্ণ একটা আবেগ। সো
চলেন ফাঁকা একটা জায়গায় যাই, গিয়ে আপনাদেরকে দেখাই যে বাইকের কোথায় কি কেমনে কি যত্ন নিতে হবে এবং কিভাবে যত্ন নিতে হবে। এর আগে কিছু কথা বলে নেই, একটা বাইক যখন চলে বৃষ্টি কাদা পানির ভিতরে, তখন ওই বাইকের চাক্কা থেকে কিংবা বাইকের টায়ার থেকে লেগে থাকা কাদা, পানি এবং বালি এত ফোর্সে বাইকের চাকা থেকে ছুটে আসে, যা বাইকের যে কোনো জায়গায় লাগলে ওই জায়গাটা ছোট ছোট ক্ষত তৈরি করে। যদি হয় সেগুলো আরও বালি, তাহলে ব্যাপারটা আরও বেশি ডেঞ্জারাস হয়ে যায়। তো এই বালি কাদা যেখানে যেখানে লাগবে কিংবা বাইকের চাকার যেখানে যেখানে আর কি লাগার প্রবণতা আছে, সে জায়গাগুলো সম্পূর্ণ সুন্দরভাবে আপনারা যদি যত্ন নিতে চান, ওয়াশ করে কালার করে দিতে পারেন এবং কালার করে সেই জায়গাগুলোকে সুন্দরভাবে চিকচাক টিপটাপ করে রাখতে পারেন। যদি না পারেন তাহলে সব সময় ধুয়ে রাখতে পারেন পানি দিয়ে। যেহেতু আমাদের কাছে, আমি আগেও বলছি, যেহেতু আমাদের কাছে হাই স্পিডের ওয়াটার গান নাই, সেহেতু আমরা পানি মেরে ধুয়ে রাখতে পারি জায়গাগুলোকে, সেটা মেবি ভালো হবে। এখন আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাইকের কোন কোন জায়গায় কাদা বালি পানি লাগতে পারে এবং আপনার বাইকের ক্ষতি করতে পারে। এখন যখন আমি ভিডিও করতেছি তখন আসছি আমি হাতির ঝিলে। আপনারা দেখতে পারতেছেন এই জায়গাটা যেখানে আমি হাত দিছি, এখানে একটা বুশ আছে যেটা আপ ডাউন করার সময় অ্যাডজাস্ট হয়। তো এই জায়গায় পানি লেগে জং ধরে যেতে পারে, এই সব জায়গাতে কাদা পানি লেগে জং ধরে যেতে পারে। ডিস্কে যদি বালি লাগে তাহলে সে জায়গাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্যালিপার যেটা আছে সেটাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। সাইলেন্সার পাইপ যেটা আছে, আপনারা দেখতেছেন যে আমার বাইকের সাইলেন্সার পাইপটা পুরোটাই কাদায় ভরা। এই চাকা থেকে ছুটে যাওয়া কাদা কিংবা বালি ওখানে লেগে দেন এটাকে ক্ষতিগ্রস্ত করছে। তারপরে আরও আছে, চেনে কাদা লেগে বালি লেগে ক্ষতিগ্রস্ত হতে পারে, এই সব জায়গায় ক্ষতিগ্রস্ত হতে পারে। ডাবল স্ট্যান্ড যেটা আছে, সাইড স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড, এসব জায়গায় কাদা লেগে বালি লেগে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইঞ্জিনে কাদা লেগে বালি লেগে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এইসব জায়গা অবশ্যই ধুয়ে রাখার চেষ্টা করবেন। যখন আপনি বাইক রাইড করে রাখবেন, বাসায় কিংবা যে কোনো জায়গায়, গ্যারেজে রাখেন, যেখানে রাখেন, উঠানোর আগে ধুয়ে রাখার চেষ্টা করবেন। যদি আমরা আসি যে ব্রেক ক্যালিপার এবং ডিস্কে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ডিস্ক যখন ভেজে তখন ডিস্কে বালি লাগে এবং সে বালিটা ব্রেক প্যাডে গিয়ে জমা হয়। ব্রেক লিভারটা টান দিবেন, তখন ব্রেক প্যাডের সাথে লেগে ডিস্কটাকে ক্ষয় করার চেষ্টা করবে এবং ডিস্কটা ক্ষয় হয়ে যাবে। সো এই ব্যাপারগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে অবশ্যই আপনি মুক্তি পাবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনার কাছে একটা পরিচিত দোকান থাকে, আপনি কাদা বালি পানি লাগার পরে সে দোকান থেকে গিয়ে যদি ওয়াটার গান দিয়ে আপনি আপনার বাইকটাকে সম্পূর্ণ পরিষ্কার করে রাখতে পারেন কিংবা পানি মেরে রাখতে পারেন তাহলে তো ভালোই। আর যদি সেগুলো না থাকে তাহলে আপনি আপনার মতন করে আপনার বাইকটাকে ওয়াশ করে হাত দিয়ে কাদাগুলো সরাইয়া দিতে পারেন। বাইকের যে চেনটা, এই চেনটা সবসময় পরিষ্কার রাখতে চেষ্টা করবেন এবং পরিষ্কার করার পরে সুন্দরভাবে চেনটাকে শুকিয়ে লুপ করে রাখার চেষ্টা করবেন। এতে আপনার বাইকের যেই লাইফটা আরও বেড়ে যাবে। আপনার মাঝেই সার্ভিস সেন্টারে যাওয়া লাগবে না। এই ছিল বৃষ্টির দিনে বাইকের যত্ন। এই রাস্তাটা খুবই রাশ থাকে, যে কারণে আর কি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি নাই। এখন যখন আমি ভিডিও করতেছি তখন আসছি আমি ইউলুপের সেই রেসিং ট্রাক দিয়ে এখন আমি উঠে যাচ্ছি আমার গন্তব্যের দিকে। এই জায়গাটায় বাইক ড্রাইভ করতে আমার জোশ লাগে। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি, হয়তোবা বেশি বক করতেছি, একটু না হয় বকটা সহ্যই করলেন আপনারা। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব
করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করে আছেন তারা অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করে দিবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, এই অনুরোধটা একটু রাখার চেষ্টা করবেন প্লিজ প্লিজ প্লিজ। আর এখন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এরকম ভিডিও পেতে কমেন্টস করে জানাবেন যে কীরকম ভিডিও আপনারা দেখতে চান কিংবা কীরকম ভিডিও আপনারা চান। বাইক রিলেটেড যে কোনো ভিডিও আমি করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আমি নিজে শিখব, আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আমি নিজে আনারি, আমি জানি, সো আমার অনেক কিছুই হয়তো বা একটু ভুলভাল হয়, যেগুলো আপনারা একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও থেকে এই পর্যন্তই। আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।